সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক। তাদের মধ্যে কতজন যোগ্য এবং কতজন দাগী তা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। অবশেষে শনিবার সেই দাগীদের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তারপরই চাকরি ফেরানোর দাবিতে আবারও পথে যোগ্য শিক্ষকরা। সোমবার দুপুরে করুণাময় থেকে এসএসসি অভিযান চাকরিহারাদের। গত শনিবার রাত 8টা নাগাদ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগীদের তালিকা প্রকাশ করা হয়। প্রথম দফায় 1804 জনের নাম দেখা যায় সেই তালিকায়। পরে মধ্যরাতে আরও 2 জনের নাম যোগ করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই যোগ্যদের প্রশ্ন, দাগীদের নাম সামনে আসার পরও কি পরীক্ষা নেওয়া হবে? চাকরি ফেরত চেয়ে মূলত তাদের এই অভিযান। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির নতুন করে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা রয়েছে। ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়াও সারা হয়ে গিয়েছে। তবে দাগীদের তালিকা বেরোনোর পরই দেখা যায় তাদের অনেকেই পরীক্ষায় বসতে ফর্ম ফিল আপ করেছিলেন। নবম, দশম ও একাদশ, দ্বাদশ মিলিয়ে 1400 জনের অ্যাডমিট কার্ড বাতিল করেছে। কয়েকজন 2 শ্রেণীর নিয়োগের আবেদন জমা দিয়েছিলেন, যার ফলে মোট 2160টি আবেদনপত্র বাতিল করা হয়। এদিকে তালিকায় রয়েছে শাসক দল যোগ। তৃণমূল নেতা, বিধায়ক ঘনিষ্ঠদের নাম দেখা গিয়েছে সেখানে। তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম উঠে এসেছে। মোট কথা তারা দাগী, অযোগ্য চাকরি প্রাপক বলে চিহ্নিত। তাছাড়া পিংলা জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও রয়েছে এই তালিকায়। নাম রয়েছে বিধায়কের আত্মীয়রও। হাই নিউজ নেটওয়ার্ক।